অফিসের অবস্থা তো আমাদের ভালো না। কপালে যে কি আছে মাসুদ সাহেব, আল্লাহই জানে। কি যে করি। স্যার, তো চিন্তা করেন না, আল্লাহ নিশ্চয়ই একটা ব্যবস্থা করবে। মাসুদ সাহেব, এই আশা এবং এই ভরসায় তো আছে। কি করবো আসলে বুঝতে পারতেছি না। স্যার আসবো? হ্যাঁ, আসেন। স্যার কিছু বলার ছিল আপনাকে। হ্যাঁ, বলো, কি বলতে চাও? স্যার আমাদের 3 মাস ধরে বেতন দেওয়া হচ্ছে না, এটা ঠিক না। স্যার আমাদের পারিবারিক অবস্থা অনেক খারাপ, এখন এটা অনেক বিপদে পড়ে যাচ্ছে স্যার। স্যার এই মাসে একটা ব্যবস্থা করতেই হবে। আসলে তুমি তো জানো, গত 3 মাস যাবত আমাদের যে কোম্পানি থেকে কোনো মুনাফা আমরা অর্জন করতে পারি নাই। আর আসলে বিগত দিনে তো এরকম আমাদের কোম্পানির হয় নাই বা বেতন আমরা আটকাই। আচ্ছা, তুমি যাও, দেখি কি করা যায়। একটু ব্যবস্থা তো করতে হবে, একটা ব্যবস্থা করতেছি। মাসুদ সাহেব, কিছু একটা করা লাগবে। এত যাই ঝামেলা, আসলে আমি অনেক হতাশে আছি। কি করব? স্যার আমি না হয় চলেই গেলাম, কিন্তু কাল থেকে সবাই আন্দোলনে আসবে। কি বলে কি বলো এগুলা? জি স্যার। স্যার, আপনি ভেঙে পড়েন না। মাসুদ, কি করবো আসলে ভেবে পাচ্ছি না। তোমার কাছে কোনো উপায় থাকলে আমাকে বলো তো। স্যার, কি বলবো আমি? আমি তো গত 3 মাস যাবৎ বাসা ভাড়া দিতে পারতেছি না। কিভাবে দিবে? তোমাকে তো কোনো টাকা দিই নেই আমি। স্যার, এত সিগারেট খেয়েন না। এত সিগারেট খেলে আপনার অসুস্থ হয়ে পড়বেন। কি যে করি মাসুদ।